মোটো G54 5G। সো 5G ফোন আছে, 12GB র্যাম, 256GB মেমোরি আছে। সো এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করলাম একটা ভিভো V9 এর সাথে এক্সচেঞ্জ করে। সো বক্সটা দেখে নেওয়া যাক। মোটো লোগো দেওয়া আছে, মডেল নাম্বার দেওয়া আছে, এখানে অল্প বিস্তর IMEI নাম্বার লেখা আছে, এদিকে ফোনের ছবি দেওয়া আছে, স্পেসিফিকেশান কিছু মেনশন করা আছে, এদিকেও তাই, ডলবি অ্যাটমস দেওয়া আছে, এদিকে কিছু প্রাইস লেখা আছে, ডেট অফ ম্যানুফ্যাকচারিং লেখা আছে, ভিতরে কি কি আছে। ওকে, ফোনের বক্স খুলতেই সব থেকে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছি ফোনটা। মোটরোলা ফোন এখন কভার লাগিয়েই আসছে, সো একটা সুন্দর ট্রান্সপারেন্ট কভার দেওয়া আছে, ডুয়াল ক্যামেরা। এটার কালারটা হচ্ছে পার্ল ব্লু। কালারটা কি? পার্ল ব্লু। দেখা যাক বক্সের মধ্যে আর কি কি আছে। আচ্ছা, সিম ট্রে দেখতেই পাচ্ছি, সিম ট্রে দেওয়া আছে। ভিতরে কিছু পড়ার জন্য দেওয়া আছে, লিগ্যাল, সেফটি রেগুলেশন, ওয়ারেন্টি কার্ড, কিছু ইউজার ম্যানুয়াল আছে। আচ্ছা, আর যেটা আছে সেটা হচ্ছে যে একটা চার্জার দেওয়া আছে, যেটা এখনকার ফোনে দেখতে পাওয়া যায় না। এই যে কেবেল দেওয়া আছে, এটা USB Type-C কেবেল আছে। এই যে দেখো Type-C কেবেল আছে। ব্যাটারি চার্জার যেটা দেওয়া আছে সেটা দেখে নেওয়া যাক কত ওয়াটের আছে, এবং এটা পুরোপুরি কিন্তু কাগজের, ঠিক আছে। সো মোটরোলা ইজ লুকিং আফটার দ্য নেচার। তো এটা কাগজের যেটা দেওয়া আছে, এটা আমি বার করতে সমস্যা হচ্ছে একটু। এই যে বেরিয়ে গেছে, 33 ওয়াট ফাস্ট চার্জার দিয়েছে। সো এখনকার দিনে চার্জার তো পাওয়াই মুশকিল। সুন্দর একটা মোটরোলার লোগো দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এটা 33 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিয়েছে। চলো, বক্সের মধ্যে কি আর কিছু আছে? না, আর কোনো কিছু নেই। না, বক্সের মধ্যে আর কোনো কিছু নেই। চলো দেখি ফোনটা দেখা যাক। আমার একটু লাইটটা অভাব হয়ে গেছে, কারণ লাইটটা আজকে ক্লাউডি ওয়েদার আছে, যার জন্য লাইটটা একটু সমস্যা হচ্ছে। আমি এটা পুরোপুরি ইনডোর লাইটে করা। তো আগে আমি কভারটা একটু খুলি। এটা হচ্ছে বন্ধুরা, ওয়াও, ইটস এ ভেলভেট ফিলিং। আই এম গেটিং ভেলভেট ফিলিং। ইটস ভেরি নাইস। অ্যাকচুয়ালি আমি ফোন খুঁজছিলাম একটু ছোট, কিন্তু ছোটোর মধ্যে আমি যেগুলো চাইছি সেগুলো কিছুই পাচ্ছি না। বাজেট ফোন তো ছোটোর মধ্যে নেই। দেখে নেওয়া যাক কী কী আছে এদিক থেকে। এটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাক আছে, অরিজিনাল মেন মাইক্রোফোন আছে, USB Type-C চার্জিং অ্যান্ড ডেটা কেবল পোর্ট, স্পিকার গ্রিল আছে। এদিকে হচ্ছে যে এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার অ্যাজ ওয়েল অ্যাজ এটা হচ্ছে লক কি, ভলিউম রকার দেওয়া আছে, অক্সিলারি মাইক্রোফোন দেওয়া আছে। আর এই দিকে আছে সিম ট্রে, সিম ইজেক্টর আছে, এখানে সিম লাগবে, হাইব্রিড সিম স্লট। সো এখানে আছে ফ্রন্ট ক্যামেরা, আর ব্যাক ক্যামেরা, দুটো ক্যামেরা আছে। একটা 50 মেগাপিক্সেল আছে উপরেরটা, এটা বড় লেন্স আছে, এটা 50 মেগাপিক্সেল আছে, আর এটা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। চলো ফোনটা স্টার্ট করা যাক। আর এখানে যেটা আছে এটা হচ্ছে স্পিকার প্লাস
ওয়াও, Hello, Moto. হ্যালো মোটো। সো চলো আমরা একটু সেটিংস করে নিই, তারপরে আবার আসছি। এখানে বাটন আছে, এখানে গেস্টার আছে। সো আমি গেস্টারটা বেশি ইউজ করি, সো আমি এখানে গেস্টারই রাখবো যাতে ফুল স্ক্রিন এটা দেখা যায়। চলে এসছে। আমি কিন্তু কোনো লগ ইন করিনি, মানে কোনো ইমেল অ্যাড্রেস আমি দিইনি। সো ইট ইস টেকিং টাইম অ্যাকচুয়ালি। কোনো নেটও কানেকশান নেই। চলো এগুলো মেবি লেটার। ক্লিন ইউআই, একদম বেশি সফটওয়্যার ইনস্টল করা নেই, লিমিটেড। ওয়াও, ইটস কোয়ালিটি ইজ ভেরি গুড। আমি পিকচার পোস্ট করবো এটার, কেমন পিকচার আসে না আসে। সো আপাতত এই পর্যন্তই ফোনটা। এটা অনেকটা পিক্সেলের যেটা হয়, যেরকম হয় সেরকমভাবে দেওয়া আছে। এটা পুরোপুরি পিক্সেল ওরিয়েন্টেড। আমার পিক্সেল ফোনটাতেও পুরো এরকমভাবেই দেওয়া আছে। মেনুর মধ্যে এক্সট্রা কোনো কিছু দেওয়া নেই, শুধু মোটরোলার কিছু কয়েকটা অ্যাপ দেওয়া আছে। চট করে একবার মেমোরিটা দেখিয়ে দিই, কত কি মেমোরি আছে। সেটিংস, স্টোরেজ, দেখো 13 GB ইউজড হয়েছে, 256 আউট অফ 256 GB টোটাল। তার মধ্যে 13 GB আছে, সিস্টেমই আছে 10 GB, বাকি অ্যাপ আছে 2.8 GB। আর মোটরোলার লক স্ক্রিনটা ঠিক এরকম দেখতে। চলো লক করে রাখি, দেখিয়ে দিই। ইটস ভেরি হাতে দিয়ে খুব সুন্দর লাগছে ফিলিংসটা। বাট ইটস এ বিগ ফোন অ্যাকচুয়ালি। আমি 6 ইঞ্চের মধ্যে ফোন খুঁজছিলাম, কিন্তু 6 ইঞ্চের মধ্যে কোনো ফোন নেই। এটার সাইজ হচ্ছে 6. ডিসপ্লে সাইজ আছে 6.5, আর ফোনের সাইজ আছে 6.3 সামথিং। আমি এটার ক্যামেরা রিভিউ বা ব্যাটারি রিভিউ আবার আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই পর্যন্তই।